Hello guys, how are you doing? This is Pratikshan here today. Hope that you have been great by the mercy of God. I have been also great by the mercy of God. First of all, I want to say that who are new in my YouTube channel and Facebook page, please subscribe to my YouTube channel and follow my Facebook page, and please ring the bell button to get more video content and another video blogs. In today's videos, we are going to learn about how can we make some simple sentence and how can we practice our spoken English. Hope that who want to speak in English faster, there is no alternative to practice for them. So that's why I came to practice my learning English like every day in today's videos. So let's see how can we practice our spoken English. If you know this, all the things, all the tips and tricks of spoken English, you will be able to speak in English faster. So let's see without delay. আমরা বাংলায় সচরাচর যে শব্দগুলা ইউজ করি সেগুলো ইংরেজিতে ভিন্ন অর্থ মনে হলেও কিন্তু একই অর্থ প্রকাশ করে। যেমন আমাকে কবিতাটি আরেকবার বলুন, তো আরেকবারের অর্থটা বা ইংরেজি ওয়ার্ডটা কি হবে এটা আমরা সকলেই জানি। রিপিট মানে হচ্ছে কি পুনরায় বলা, তো এই সেই রিপিট যার অর্থ হচ্ছে কি আরেকবার। আমাকে কবিতাটা আরেকবার বলুন, রিপিট দ্য পোয়েম টু মি, কবিতাটা আমাকে আরেকবার বলুন। তারপরে এবার যদি আমরা বলি যে গল্পটা আমাকে আরেকবার বলুন, রিপিট দ্য স্টোরি টু মি। এবার যদি বলি প্রশ্নটা আমাকে আরেকবার বলুন, রিপিট দ্য কোয়েশ্চেন টু মি। এবার আমরা জানবো হচ্ছে কি গেট রেডি। গেট রেডি মানে হচ্ছে কি প্রস্তুত হওয়া বা তৈরি হওয়া। তোমাকে কেউ যদি বলে যে মেলায় যাব, তো তৈরি হয়ে নাও, স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও, তাহলে বলবো গেট রেডি ফর দ্য স্কুল। দুপুরে খাওয়ার জন্য তৈরি হয়ে নাও, গেট রেডি ফর দ্য লাঞ্চ। এভাবে। এবার গিভ মি, গিভ মি এর অর্থ হচ্ছে আমাকে দাও, এটা আমাকে দাও, গিভ ইট টু মি। এটা বাবাকে দাও, গিভ ইট টু ফাদার। এটা মাকে দাও, গিভ ইট টু মাদার। যেমন বইটি মাকে দাও, গিভ দ্য বুক টু মাদার, লাইক দিস। এবার আমরা জানবো হচ্ছে কি সি মানে হচ্ছে দেখা, শো মানে হচ্ছে কি দেখানো, আর ওয়াচ মানে কি কোনো চলনশীল ভিডিও কন্টেন্ট বা চলনশীল কোনো ভিডিও দেখা, আর লুক মানে হচ্ছে কোনো স্থির জিনিস দেখা বা তাকানো। ওকে, তো তোমার রাগ আমাকে দেখাইও না, ডু নট শো মি ইয়োর টেম্পার। টেম্পার মানে হচ্ছে কি রাগ, গরম, যাই বলুন। তারপরে যদি বলা হয় যে তোমার শার্টটি বাবাকে দেখাও, শো ইয়োর টি শার্ট অর শার্ট টু ফাদার। ওকে, এবার আমরা জানবো হচ্ছে কি প্রশ্ন করা শিখবো। ডু ইউ নো, আমরা সকলেই বলে থাকি ডু ইউ নো দিয়ে অনেক প্রশ্নই করে থাকি। তুমি কি জানো সে কোথায় থাকে, তুমি কি জানো সে কোথায় থেকে আসছে, তুমি কি জানো সে কোথায় যাচ্ছে। তাহলে তুমি কি জানো, ডু ইউ নো হোয়ার হি ইজ গোয়িং, সে কোথায় যাচ্ছে। তো এভাবে ডু ইউ নো দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। ডু ইউ নো হোয়ার হি লিভস, সে কোথায় থাকে। এবার জানবো আমরা হচ্ছে কোনো একটা বিষয়কে যদি জোর দিয়ে বোঝানো হয়, যেমন এই সেই জায়গা যার কথা তোমাকে আমি, যেই জায়গাটির কথা তোমাকে আমি বলেছিলাম, তাহলে বলতে হবে দিস ইজ দ্য ভেরি প্লেস। ভেরি অর্থাৎ ভেরি কথাটি এখানে রসইকার মানে হচ্ছে জোর দেওয়া বোঝাচ্ছে। এই সেই জায়গা, যেই জায়গাটির কথা তোমাকে আমি বলেছিলাম। দিস ইজ দ্য ভেরি প্লেস, দ্য প্লেস আই টোল্ড ইউ অ্যাবাউট। দিস ইজ দ্য ভেরি স্কুল, এই সেই স্কুল, যে স্কুলটির কথা তোমাকে আমি বলেছিলাম। দ্য স্কুল আই টোল্ড ইউ অ্যাবাউট। ওকে, এই সেই মানুষ, যে মানুষটির কথা তোমাকে আমি বলেছিলাম। দিস ইজ দ্য ভেরি ম্যান, দ্য ম্যান আই টোল্ড ইউ অ্যাবাউট। এবার জানবো হচ্ছে তোমার কাছে কি কোনো নতুন খবর আছে বা তোমার কাছে কি নতুন নিউজ আছে। ইজ এনিথিং নিউ গোয়িং অন, ইজ এনিথিং ইউ নিউ গোয়িং অন, ইজ এনিথিং ইউ, ইজ এনিথিং নিউ গোয়িং অন। তোমার কাছে কি কোনো নতুন খবর আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আসলে বলে বলেই শিখতে হবে। ইজ এনিথিং ইউ নিউ গোয়িং অন। এবার যদি আমি বলি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, ইউ আর হিডিং সামথিং ব্যাক টু মি। তুমি লুকাচ্ছ, ইউ আর হিডিং, কিছু লুকাচ্ছ, সামথিং, ইউ আর হিডিং সামথিং আমার কাছ থেকে ব্যাক টু মি। So friends, how liked my video?
tell me in the comments, and take care of your health. Thank you.